আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে ইসলামী ফাউন্ডেশন দৌলত খান উপজেলা শাখা কর্তৃক আজকের এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম ফিল্ড সুপারভাইজার, সম্মানিত অতিথি আলোচক, প্রধান আলোচক ভোলা জেলার ইসলামী ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মুফতি রিয়াজুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আলোচনা পেশ করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মহোদয়। আমরা স্যার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, ওস্তাদও কথা বলবেন। আমি শুধুমাত্র দুই একটি কথা বলে ইনশাআল্লাহ মাইক হস্তান্তর করছি। এটি হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সকলেরই কথা বলা উচিত। স্যার একটা কথা নকল করেছেন যে আমার দাড়ি দেখে আমার ফ্যামিলির লোকজন মনে করেন যে আমি মনে হয় জঙ্গি হয়ে গিয়েছি। এই কথাটা সত্য এবং এই কথাটাই বাস্তবতা। আমি যখন টুংচর মাদ্রাসায় পড়ি 2006 সাল, আসা যাওয়ার সময় আমার ব্যাগ চেক করা হতো যে আমরা কি কোনো বোমা বহন করছি কিনা। তার মানে এই ড্রেসের প্রতি আমাদের টুপি, লম্বা জামা, এই ড্রেসের প্রতি একটা অনীহা ছিল ওই সময়। সে সময় সারা বাংলাদেশ ব্যাপী বোমা নিক্ষেপ হয়েছিল। লক্ষ্মীপুর সরকারি কলেজ পড়ার সময় আমাদেরকে আমাদের ব্যাগ চেক করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন এনভায়রনমেন্ট ভালো ছিল, তখন আর কেউ ব্যাগ চেক করা কিংবা লম্বা জামা কেন গায়ে দেয় এদিকে কেউ দৃষ্টিকোণ দেয়নি। শুধু আমরা যারা আইম্মায়ে মাসাজিদ আছি আমরা এই কথাগুলো লাউডলি বলা দরকার যে যারা দাঁড়িয়ে রাখেন, টুপি পরেন, লম্বা জামা গায়ে দেন, তারা সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন এবং স্পষ্ট তাদের এর সাথে কোনো সম্পর্ক নেই সন্ত্রাসের সাথে, জঙ্গিবাদের সাথে। এবং ইসলাম উগ্রতাও পছন্দ করে না, জঙ্গিবাদকেও প্রশ্রয় দেয় না, সন্ত্রাসকেও প্রশ্রয় দেয় না। এখন এই কথাগুলো কেন আমাদের আলোচনায় আসে এবং কখন আসে? বাংলাদেশে সবসময় কিন্তু জঙ্গিবাদ হয় না, সন্ত্রাস হয় না, কিছু কিছু সময় হয়। এবং আমরা দেখেছি নির্বাচনের প্রাককালীন সময়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য চিঠি আসে। তার মানে একটা সহিংসতার দিকে যাচ্ছে। এই সন্ত্রাস আর জঙ্গিবাদ ভারত থেকে কিংবা পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে কেউ এসে আমাদের দেশে হামলা করে নেয়। তার মানে আমাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু মানুষ উগ্রতাকে লালন করছিলেন, সন্ত্রাসকে লালন করছিলেন, তারাই এমন মানে অহিংস কাজগুলো করছিলেন। এক্ষেত্রে কুরআনুল কারীম এর কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছে। সূরা কাসাস ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। তোমরা জমিনে ফাসাদ অন্বেষণ করো না। ফাসাদ, সন্ত্রাস, চুরি ডাকাতি, ঝগড়া, একজন আরেকজনের সাথে মনোমালিন্য হওয়া, পিটাপিটি, মারামারি করা, প্রতিহিংসা করা, এই জাতীয় কাজগুলো তোমরা করো না। আল্লাহ তাআলা এমন কাজ পছন্দ করেন না। এছাড়া সূরা আল বাকারা 2 নম্বর সূরা 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সমাজে ফিতনা সৃষ্টি করা এটা একজনকে হত্যা করার চেয়েও জঘন্য। আশাদ্দু মিনাল কাতল। এরপর সূরা রম 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে, জমিনে এবং জলে অর্থাৎ পানিতে যে বিপর্যয় হয়, জলোচ্ছ্বাস হয় কিংবা ঘূর্ণিঝড় শিডর হয়, এগুলো কিন্তু আমাদের আমলের বহিঃপ্রকাশ। গত কিছুদিন আগে আমরা সালাতুল ইস্তিসকা পড়েছি, অর্থাৎ অনাবৃষ্টি এর কারণে। আবার অতিবৃষ্টি হলেও সমাজের কল্যাণ বয়ে আনে না, অকল্যাণ বয়ে আনে। এই বিষয়গুলো আমরা দেখেছি। এখান থেকে চরম শিক্ষা নেওয়া উচিত যে আসলে সামাজিক অবক্ষয় এত বেশি হয়েছে, জাতির লোকেরা এত দ্রুত জাহান্নামের দিকে যাচ্ছে যে আমরা মনে করছি যে সে জাহান্নামে যায়, অসুবিধা কি? অমুকের বাচ্চা পানিতে বনে মারা যাচ্ছে, আমার অসুবিধা কি? আমার তো কোনো টেনশন নেই, আমার কোনো জবাবদিহিতা নেই। এমনটি যদি আপনারা আমরা করি তাহলে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, এটা আর হয় না। আপনি যত খারাপ অবস্থায় থাকি ওই জায়গার থেকে লিখনের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, বোঝানোর মাধ্যমে হোক, আমি কিন্তু জ্বলে উঠব, বলে উঠব, আমি কাউকে হেদায়েতের পথে আহ্বান করব। সুনান আহমদ 23064 নম্বর হাদিস রাসূল বলেছেন,
লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাউআ মুসলিমা ওয়ালাউ মাযাহা অথবা মাযাহা। কোন মুসলমানের জন্য উচিত না কোন মুসলমানকে ভয় দেখানো, থ্রেট দেওয়া, ভয় দেখানো, অস্ত্র দেখানো। এটা কৌতূহল বশত এবং হাস্যোজ্জ্বল চেহারায় যদিও হয় যে আমি দুষ্টুমি করছিলাম মাত্র, এমনটি করা উচিত না। যে ইসলাম আমাদেরকে এত সুন্দর তথ্য বাতায়ন করে, আমরা যদি সেখানে সন্ত্রাস লালন করি, কাউকে হুমকি দিই, এগুলো ভোটের সময় বেশি দেখা যায়, কাউকে দেখে নেওয়ার কথা বলি, এবং আমাদের বাচ্চারা কিন্তু আমাদের মনের অজান্তে আমাদেরকে ফলো করে, তারা আমাদের থেকে শিখে। ছোট বাচ্চাটা বড় বাচ্চাটার নাম ধরে ডাকে কেন? অনেক চিন্তা ভাবনার পরে এটা বের করলাম যে আসলে আমরা বড় বাচ্চাটার নাম সাবিহা ডাকি, এজন্য ছোট মোহাম্মদ ওর বোনকে সাবিহা ডাকে। কি করা উচিত? তাকে বোঝানো উচিত, বলা উচিত না তুমি আপু ডাকবে। পারিবারিক শিক্ষাগুলো আপনারা এমন একটা জায়গায় কাজ করছেন, আল ইলমু ফিস সিগার কান্নুকুশি ফিল হাজার, ছোটবেলার শিক্ষাদানটা পাথরে অঙ্কন করার মতো। আমার মনে হয় এই জায়গায় বাচ্চাগুলোকে আপন করে লালন করে কিছু যদি শিক্ষা দিতে পারেন, আপনারা যত সামান্য বেতন পান, আমার মনে হয় সম্মানী পান যেটা, এটা দিয়ে দুনিয়ায় চলার কোনো উপযুক্ততা নেই। যদি একটু নিয়ত চেঞ্জ করেন যে আখিরাতে আমরা অনেক কিছু পাবো, তাহলে আল্লাহর দরবারে আপনারা কবুল হবেন এবং অনেক কিছু পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানীয় ইমাম সাহেবকে। এই পর্যায়ে আমাদের সৌন্দর্য বিভাগ এবং প্রশিক্ষণ, আমাদের যে প্রশিক্ষক সভা ইসলামগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের ভোলা জেলা কার্যালয়ের সম্মানিত মাস্টার ট্রেনার মুফতি মাওলানা রিয়াজউদ্দিন কাসেম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন দৌলত খান উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই শিক্ষক মেলায় উপস্থিত আমাদের সুপ্রিয় সহকর্মী, দক্ষ ও যোগ্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আমিনুল ইকরাম উপস্থিত রয়েছেন। দৌলত খান উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুফতি, খতিব ও ইমাম হযরত মাওলানা মুফতি রেজাউল করিম বুরহানি, যাকে নিয়োগ দিতে পেরে আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমাদের ইতিমধ্যেই 6টি মডেল মসজিদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে আপনাদের দৌলত খান উপজেলা নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে স্বচ্ছ এবং সততার সঙ্গে যোগ্য ব্যক্তিকে বাছাই করে নেওয়া হয়েছে। আর দৌলত খানবাসী এদিক থেকে আমি মনে করি ধন্য যে তারা একজন যোগ্য ও দক্ষ যোগ্য ইমাম পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ইউনো মহোদয় ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই কাজটি করেছেন। অন্যান্য উপজেলায় আমরা ততটা সফল হতে পারিনি। তো আমরা আশা করছি ইমাম সাহেবকে আমরা যে আশা নিয়ে আমাদের ইউনো মহোদয়, আপনাদের উপজেলার সুপারভাইজার জনাব আমিনুল ইকরাম সকলে মিলে এই উপজেলার ইসলামিক জীবন মান উন্নয়নের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইসলামের খিদমাতের জন্য তাকে কবুল করুন, আমিন। উনি একটি ঐতিহ্যবাহী আলেম পরিবারের সন্তান। আপনারা যাকে ব্যক্তিগতভাবে চিনেন হয়তো, মরহুম মাওলানা নুরুল হক রাহিমাহুল্লাহ, যিনি ভোলা জেলার সকলের সুপরিচিত কারি, ইলমি কিরাতের উপর ছিল যার অগাধ দক্ষতা, এবং যিনি ভোলাবাসীকে বিশুদ্ধ কিরাত উপহার দেওয়ার জন্য ইদারায়ে কিরাত নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, আজও যেটা চলছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে এবং এর কর্ণধারদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা ব্যানারে আমাদের ইউনো মহোদয় আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন সন্ত্রাস নৈরাজ্যের ব্যাপারে কিছু কথা বলি। এই বিষয়ে কথা হয়েছে, ইতিপূর্বে আমরা শুনেছি। মূলত সন্ত্রাস কেন হয়, জঙ্গিবাদ কেন হয়, কেন সন্ত্রাসী উদ্ভব হয়, আগে রোগটা নির্ণয় করা হোক, তারপরে রোগের ঔষধ দেওয়া হোক। পৃথিবীতে যারা সন্ত্রাস বা এন্টি টেরোরিজম, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম করে, সেই সকল কর্মকর্তা, প্রশাসনিক ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে এই ব্যাপারে একমত যে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি হওয়ার, সন্ত্রাসী তৈরি হওয়ার
জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে জুলুম। অন্যতম কারণ কি? জুলুম। যেই সমাজে মানুষ বিচার পায় না, যেই সমাজে জুলুমের শিকার হয়, ওই মানুষটা প্রতিশোধ পরায়ণ হয়ে বিপথে চলে যায়। এটা একটা কারণ। খাগড়াছড়িতে গত পরশুদিন এই ধরনের একটা অনুষ্ঠানে আমরা তজুমদ দিচ্ছিলাম। ওখানকার ওসি মহোদয় আমাকে একটি তথ্য জানালেন। খাগড়াছড়িতে একজন র্যাব কর্মকর্তা, তাকে বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিকে গ্রেফতার করতে দায়িত্ব দেওয়া হলো। আর সেই লোকটাকে আপনারা না চিনলেও তার গুরু বা তার যে অভিভাবক তাকে চিনেন। সে হচ্ছে বাংলা ভাই। নাম শুনেছেন না? চেহারায় না জানলেও নাম শুনেছেন, যে বাংলাদেশে একযোগে বোমাবাজি যে করেছিল, যার নেতৃত্বে সেই বাংলা ভাই। তার প্রধান সহযোগীকে গ্রেফতার করার জন্য পাঠানো হয়েছে একজন র্যাব কর্মকর্তাকে। ওই ম্যাজিস্ট্রেট সাহেব তাকে বিভিন্ন কায়দা করে তার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার পর তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এই পথে আসলেন, এই সন্ত্রাসের পথ, এই জঙ্গি গোষ্ঠীর পথটা বেছে কেন নিলেন? তো সে জবাব দিয়েছিল, আমার বাবা এবং ভাইকে শান্তি বাহিনীরা, ওই অঞ্চলে কিছু পাহাড়ি লোকজন আছে, বাহিনীরা ধরে এনে এই রাস্তার উপরে জবাই করে দিয়েছিল। এটার কোনো বিচার আমি পাইনি। এই বাবা ভাইয়ের প্রতিশোধ নিতে গিয়ে আমি বাংলা ভাইয়ের সঙ্গে যোগ দিয়েছি এবং তাদের শক্তি ব্যবহার করে ওই গ্রুপের 11 জনকে এই রাস্তায় আমি জবাই করেছি। কি বুঝলেন? ওই কথাটার প্রমাণ পাওয়া গেল না? সুতরাং জুলুম যেই সমাজে থাকবে, ওই সমাজের মধ্যে সন্ত্রাসী তৈরি হবে। জুলুম যেই পরিবারে থাকবে, ওই পরিবারে কেউ জালিম তৈরি হবে। সমাজে আমরা অনেকে এই কথার সাথে যদি একমত না হই, একটু মিলিয়ে দেখবেন। পারিবারিক জুলুম আছে আমাদের, আছে না? পারিবারিক জুলুম। মনে করেন এক ভাই বোনদের হক গুলো দেয় না। এমন অনেক ভাই আমরা আছি না, যে বাবা মারা গেছে 20 বছর 50 বছর হয়েছে, ভাই দেয় না। তখন দেখা যায় ওই বোনদের কোনো ছেলে বা কোনো এক বোন বা বোনের স্বামী, ভগ্নিপতি, কেউ একজন সন্ত্রাসের মাধ্যমে হলেও ওদের যারা অবিচার করেছে তাদের থেকে এটা আদায় করে, আছে না? সবাই এটা সহ্য করে না। তার মানে পারিবারিক জুলমের কারণে পরিবার একজন সন্ত্রাসী তৈরি হয়েছে। এটা নিয়ে খুনাখুনি হয় না? হয় না? ঠিক রাষ্ট্রীয় পর্যায়ে যখন জুলম হয়, তো রাষ্ট্রের কাছ থেকে ব্যক্তি প্রতিশোধ নিতে পারে না। তখন ওই জুলমকে প্রতিরোধ করার জন্য একটি বাহিনী গড়ে ওঠে। যদিও সেই বাহিনী গড়ে ওঠা শরীয়তের দৃষ্টিতে বৈধ না, কিন্তু সে প্রতিশোধ পরায়ণ হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর রোগ। 2 নম্বর হচ্ছে ন্যায় বিচারের অভাব। কি বিচারের অভাব? যেই সমাজে ন্যায় বিচার থাকে না, যেই রাষ্ট্রে ন্যায় বিচার থাকে না, সেই ন্যায় বিচার না পেয়ে মানুষ ক্ষোভের বশবর্তী হয়ে ন্যায় বিচারের আশায় নিজের হাতে আইন তুলে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে। শ্রীলঙ্কায় একটি গোষ্ঠী আছে তামিল বিদ্রোহী, নাম শুনেছেন আপনারা? তাদের দাবি বছরের পর বছর, আমরা এই সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ এই জন্য করছি যে আমাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, ন্যায় বিচার আমরা পাচ্ছি। মনে করেন একই গার্মেন্টসে চাকরি করে পুরুষ এবং নারী, দুইজনের কর্মঘণ্টা সমান। দুইজনের কর্মঘণ্টা সমান। সকাল থেকে বিকাল পর্যন্ত দুইজনে ডিউটি করে। মাস শেষে পুরুষকে 20,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে, মহিলাকে 10,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। এইভাবে যদি হয় তাহলে এটা অবিচার হলো না? ন্যায় বিচারের অভাব হলো না? তখন দেখা যাবে ওই গার্মেন্টসে, ওই ফ্যাক্টরিতে একটা দল তৈরি হবে যারা এই অন্যায়কারীদের বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ গ্রহণ করবে। যদিও তারা অধিকারের জন্য দিয়েছে, দেশের আইন বিরোধী হওয়ার কারণে সেটা সন্ত্রাস বিরোধী কার্যক্রম হবে। তাহলে ন্যায় বিচারের অভাব সমাজে সন্ত্রাসী তৈরি করে, রাষ্ট্রে সন্ত্রাসী তৈরি করে। এই জন্য জুলম ছেড়ে দেয়া, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা সমাজের যারা কল্যাণ চায়, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
3 নম্বর হচ্ছে ধর্মের নামে যে সন্ত্রাসটা হয় এর কারণ সেটা হচ্ছে ইসলামী জ্ঞানের অভাব, প্রকৃত ইসলামী জ্ঞানের অভাব। কয়েকদিন আগে একজন ওসি সাহেবের সাথে আমরা এই বিষয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। তিনি আমাকে ওসি আনোয়ারুল হক সাহেব বললেন যে এই পর্যন্ত আমি অ্যান্টি টেররিজমে আমি অনেকদিন কাজ করেছি, বাংলাদেশের যতগুলো সন্ত্রাসী কার্যক্রম হয়েছে হলিয়া টেজিং সহ যেখানে হয়েছে, বাংলা ভাই আরবি ভাই যারা করেছে, এই পর্যন্ত কোন মাদ্রাসা ছাত্রকে তার সঙ্গে যুক্ত পাওয়া যায় নাই। অথচ তকমাটা লাগানো হয়েছে আলেম ওলামাদের উপর, মাদ্রাসা ছাত্রদের উপর। আমাদের ইমাম মহোদয় বললেন দাড়ি নিয়ে আমাকে জঙ্গি হয়ে গেছে কিনা। তাহলে কি হলো যে উনি বললেন এই পর্যন্ত কোন মাদ্রাসা ছাত্রকে পাওয়া যায়নি। কেন পাওয়া যায় নাই? মাদ্রাসা ছাত্রকে প্রকৃত কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া হয়। তাহলে সন্ত্রাসীগুলো করলো কারা? স্কুল, ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। তারা ইসলামী জ্ঞানে অনুপ্রাণিত হয়েছে, কিন্তু তাদের ইসলামী জ্ঞানটা প্রকৃত ইসলামী জ্ঞান ছিল না, আর পরিপূর্ণ ছিল না, স্বল্প একটু পেয়েছে। ওই যে একটা অংশ আমাদের বরিশাল বিভাগীয় কমিশনার এক সময় ছিল গাউস, ওনার নাম ছিল কি গাউস। তো গাউস স্যার আমাকে বললো যে একবার আমি যখন উনি 8ম শ্রেণীতে যখন প্রথম হয়েছেন ক্লাসে, তো স্কুল থেকে পুরস্কার দেয়, আপনাদের স্কুলগুলোতে দেয়, পুরস্কার দিয়েছে। তো তাকে একটা বুখারী শরীফের একটা খণ্ড পুরস্কার দিয়েছে। তো ওটা নিয়ে উনি পড়েছেন। পড়ার পর উনি পরের দিন স্কুলে এসে, উনি তো ক্লাসে ফার্স্ট বয়, ক্যাপ্টেন, ওনার একটা গুরুত্ব আছে না। তো ছাত্রদেরকে বলতেছে, ছাত্ররা পেশাব আসলে, এখনকার দিনের বাচ্চাদের মতো তো আগের দিনের বাচ্চারা এত উশৃঙ্খল ছিল না, স্কুলে গেলে অনেক আদব কায়দা মেনটেন করতো। তো দূরে দূরে সবাই চলে গেছে ওয়াশরুমে বা পেশাব করার জন্য। তো অনেকে বসে বিভিন্ন জায়গায় করতেছে। তো সে বলছে বসে পেশাব করার দরকার কি বেটা, দাঁড়ায় পেশাব করা জায়েজ আছে, এই চল দাঁড়ায় দাঁড়ায় পেশাব কর, এই বসার দরকার নেই। তো সেও দাঁড়ায় পেশাব করছে, তার অনেক সঙ্গীরাও দাঁড়ায় পেশাব করছে। এটা আবার এক স্যারে দেখছে। তো স্যারে দেখা ছাত্রদের দুটাকে দেখছে দাঁড়ায় পেশাব করছে, ওই দুটাকে ডাইকে আনছে, আইনা বলছে তোমরা দাঁড়ায় পেশাব করছো কেন? তো বলে আমাদের দোষ কি, আমাদেরকে তো যে ক্যাপ্টেন আমাদের গাউস সে বললো দাঁড়ায় পেশাব করা যায়, সেই জন্য আমরা কি করছি দাঁড়ায় পেশাব করছি। এখন গাউসকে খবর দিয়ে আনছে হেডমাস্টার সাহেব, জোড়া ব্যাট নিচ্ছে, এই বেটা তোমাকে এত ভালো জানি ভদ্র ছেলে, তুমি সবাইকে দাঁড়ায় পেশাব করতে বলছে কেন? তো সে বলতেছে আপনি না পুরস্কার দিলে আমাকে বুখারী শরীফ, সেটার মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ দাঁড়ায় পেশাব করছে। কথা কিন্তু সত্য। এখন সারা বছর ওটা আন বাসা থেকে, ওটা আনছে, আমার পড়ছে। পরের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ আতা ইলা সিবাতাতি কামিন ফাকামা ওয়া বাল। রাসূলুল্লাহ একটা গ্রামে আসলেন, তাদের ডাস্টবিনের কাছে গিয়েছেন, ওখানে গিয়ে দাঁড়িয়ে উনি পেশাব করেছেন। এটা উনি পড়েছেন। করার পরে উনি বলছেন টিকা নাম্বার আছে? বলছে হ্যাঁ আছে। তো টিকাটা পর, তো টিকা লেখা আছে রাসূলুল্লাহ সারা জীবনই বসে পেশাব করেছেন, নির্দেশনা দিয়েছেন। ওই জায়গায় সমস্যা ছিল, যে জায়গায় বসলে তার কাপড় নাপাক হয়ে যেত, নোংরা জায়গা ছিল, এই জন্য বসতে পারেন নাই। স্যার আমি তো আগে টিকাটা পড়ি নাই। তো স্যারে গাউসে নিজে বললো স্যার আমার জোড়া বাদ দিয়া দুইটা লাগাই দিল, আমি বাঁকা হয়ে গেলাম। আমার বলে এখন থেকে পুরাটা না পড়ে কিছু বলবি না। সমস্যা কোন জায়গায় হয়েছে? অর্ধ শিক্ষা। এই শিক্ষা যারা ইসলাম শিখেছে বুখারী শরীফ থেকে শিখেছে, কিন্তু কোন উস্তাদের কাছে সে পড়ে নাই, না শিখার কারণে সে প্রকৃত জ্ঞানটা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু সেই স্পিরিটটা ভালো নিয়েছে, ভালো স্পিরিটে সে করেছে, কিন্তু প্রকৃত ইসলামিক জ্ঞান তার মধ্যে ছিল না। এই ধরনের কারণে ছেলেরা বিপদগামী হয়। তাই এই সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনের জন্য আমাদের সময়ের দাবি হচ্ছে সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক করা হোক। যদি কোরআন সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক ভাবে সকল প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, ইসলামের নামে সন্ত্রাসী সৃষ্টি হওয়ার কোন সুযোগ নাই। তো সমাজের শিক্ষক মন্ডলী, আমরা আশা করছি আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস নিরসনে আমরা অতীতেও কাজ করেছি, সামাজিক সমস্যা নিরসনে আমরা কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। হ্যাঁ, এটা নাও তুমি লাইট অফ করো। শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমরা কি
থাকবে, ঠিক আছে? আপনারা কিন্তু সিঙ্গুলার করবেন না, আমি বুঝে রাখতে দেব। হ্যাঁ